এই হচ্ছে আমাদের ছাদ বাগানের আমের বাগান। তার ভিতরে এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে একটি খুবই মিষ্টি সুস্বাদু আম। মাশাল্লাহ, অনেক আম ধরেছে এই গাছটাও, প্রচুর আম ধরছে মাশাল্লাহ, না দেখলে বিশ্বাস করার মতো না। এটা হচ্ছে বাড়ি ফোর। এটা আম্মার আমি থেকে এই বৃক্ষ মেলা থেকে কিনছিলাম অনেক আগে, মাশাআল্লাহ 2 বছর আগে এটা অবশ্য আমার মনে আছে। আর এটা আম্মা লাগিয়েছিল এই ব্যানানা ম্যাঙ্গো। এটা আম খাওয়া শেষ। বাড়ি ফোর খুব সুন্দর হয়েছে, একটু লেট ভ্যারাইটি বাট বিউটিফুল। এটা হচ্ছে কি জানি, এটা ছোট্ট একটা আম, এই মিষ্টি জাতীয় আম, প্রচুর আম ধরে এই গাছটায়, দেখার মতো আম। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটা একটা ছোট্ট একটা গাছ, আম ঝুলে পড়েছে। এটা একটা বড় জাতের আম, কিন্তু এটা এখনও ধরে না। ইনশাল্লাহ আগামীতে হয়তো ধরবে। এবার আমগুলো ছেটে দেবো গাছ। এটা হয়েছে আমগুলি, এটাও সুন্দর, কিন্তু এগুলি ওই কী আম জানি, নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ, প্রচুর আম ধরছে। এইটা হচ্ছে সিজনের প্রথম আম, এগুলো যে হারভেস্ট করা হয়ে গেছে মাশাল্লাহ। এটা হচ্ছে কাগজি লেবু, এটা নিয়ে যায়, এটা পেকে গেছে প্রায়। এই আমটা, এই লেবুটা অনেক। এইটা হচ্ছে আমাদের দারচিনি গাছ। এটা হচ্ছে জাম্বুরা গাছ। জাম্বুরা এখনো সিজন আসেনি। এটা একটা আম গাছ মাশাল্লাহ, এটা প্রচুর আম ধরছে এই গাছটায়। এটা আম অনেক মিষ্টি, কিন্তু আজব হচ্ছে এই আমটা অনেক বড় হয় আমটা মাশাল্লাহ। এই যে প্রায় 3 কেজির মতো এই আম গাছটা আম হবে, একটা আম। হুম, ওই যে আছে এগুলি কিছুটা ইসের মতো, এই যে কি বলে ফজলি আমের মতো, এগুলো 1 কেজির মতো একটা আম। এই যে এগুলি 1 কেজির মতো একটা আম, প্রচুর আম হচ্ছে মাশাল্লাহ। এই গাছগুলি আম্মা যখন দেশে থাকতো তখন আম্মাই দেখাশোনা করতো। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রচুর আম হয়েছে গাছে, প্রচুর। তারপরেও অনেক আম ঝরে পড়ে গেছে এবার। আমার ওয়াইফ বললো যে আম অনেক পড়ে গেছে, তার মন খারাপ ছিল। যাক, তারপরেও এই আম গাছে যে আম হয়েছে আমি অনেক প্রাউডফুল যে আসলে আম গাছ লাগানো সার্থক। আম্মা অনেক এটা যত্ন করতো আগে। হ্যাঁ, ওই যে আম, ভিতরে ভিতরে অনেক আম, আমি সব নিতে পারলাম না। আপনাদেরকে আমার চারতলা ছাদের আমগুলি দেখাচ্ছি। পাঁচতলার ছাদে এগুলি, ও কি আম! এই গাছটা আমার বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এক এই গাছওয়ালা তার কাছ থেকে কিনে রাখছিল। মাসাল্লাহ, আম গাছটা প্রচুর আম হয়। আমটা গাছটা বড় হয় না, কিন্তু প্রচুর আম হয় এটা, কিন্তু আমের গাছটা অনেক মোটা হয়ে গেছে। এগুলো হচ্ছে করমচা গাছ। এটা হচ্ছে এই যে করমচা হয়েছে, ওই যে করমচা, এই যে করমচা ফুল। এইটা হচ্ছে আমড়া গাছ, কামরাঙ্গা, সরি কামরাঙ্গা ফুল আসছে। আম আসলে ছাদে উঠলে আম দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। পুঁই শাক, লেবু গাছ, এটা আমাদের ড্রাগন ফল, প্রচুর ড্রাগন ফল হয়তো আমার কাছে এখনও জানি না এই বছর কী অবস্থা। এই যে আম,
আমে আম ভরপুর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে বাড়ি ফোর লেট ভ্যারাইটি। ওই যে প্রচুর আম হয়েছে, এটা মাথাগুলো কেটে দিতে হবে। প্রচুর আম হয়েছে, প্রায় প্রায় 800 গ্রাম এক একটা আম। দেখেন, দেখলে বুঝতে পারবেন, আমার হাতের এই পর্যন্ত। ঠিক আছে, সবাই বুঝতে পারবেন। এই যে আমি আমটা ধরলাম, যে আমটা আসলে কত বড়। ঠিক আছে, এই যে আম, পাতা পাতা পাতা, নিচে ভিতরে উপরে অনেক আম গাছ। মাশাল্লাহ, দেখেন কি রাজশাহী বাগান। আমার ছাদের বাগানে আমাদের এই যে এই আমটা অনেক বড় হয়। এই যে আমটা এখনই 3 কেজি আছে। তা আমার ছেলে বলল একটা আম পেরে গেছে, ওইটার ওজন নাকি 5 কেজির উপরে। এটা হচ্ছে আমলকি গাছ, এটা এবার ছেড়ে দেবো, ছেলে আমলকি হবে। এটা হচ্ছে আতা ফল, ওই যে আতা ফল, আতা হয়েছে, ওই যে আতা হয়েছে ছাদে। এই যে দেখেন, এই যে আতা হয়েছে ছাদে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই জামরুল গাছে জামরুল হয়েছে। আমাদের পাশে একটা 10 তলা বিল্ডিং হয়েছে। যারা আমের ফলন থেকে খুশি হন, তারা আশা করি এই আম দেখে অনেক খুশি হবেন। ইটস অ্যামেজিং। এটা হচ্ছে আমার তেজপাতা গাছ। আমাদের তেজপাতা কিনতে হয় না। এই যে তেজপাতা, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, একটা ম্যাঙ্গো, কিন্তু এটা এখনো ফল হয় নাই, ইনশাল্লাহ আশা করি হবে। এই হচ্ছে আম, আমের ফলন কেমন লাগলো আপনাদের? মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আম, এটা প্রায় পাকার মতো অবস্থা, পেকে যাবে। এটা একটু শীঘ্রই যে লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এটার সময় এসে গেছে পাকার। এটা কিছুটা বাড়ি ফুলের মতো, কিন্তু এটা বাড়ি ফুল না সম্ভবত। এটা ফজলেমের মতো, এটা নামটা ভুলে গেছে। কামো যায় কি জানি নামটা, কি যাই জানি নাম, এটা নামটা ভুলে গেছি আমি। এই যে এটা আর কি, আমাকে বলছিল যেটা অনেক বড় হবে আম। আমি আম্মা যখন গেছিলাম গাছ কিনতে, ইনশাল্লাহ ওই যে দেখেন আম ঝুলে আছে ছাদে গাছে। এই গাছে অনেক আম পাড়া হয়েছে, ঝরে পড়ে গেছে উপরে, তো এটা অনেক আম ঝরে পড়ে গেছে। যাক, কেমন লাগলো এই আম দেখে? আমার মনে হয় সবার মনটা ভালো হয়ে যাবে, যাদের মন খারাপ গাছের আম দেখলে। আমার বিশ্বাস আর কি, আমার নিজেরই মন ভালো হয়ে গেছে। ছাদে উঠলে এই আম দেখলে মনটা ভালো হয়ে যায়। যাক, আমার আম্মা বাইরে আছে আমেরিকাতে, কিন্তু উনি যদি থাকতো উনি আরও খুশি হইতো, এবং উনি আরও এই আমের প্রতি, গাছের প্রতি যত্ন নিত। তারপর চেষ্টা করতেছি যতটুকু করা যায়, এই আর কি। তাহলে আমরা এইখানে বাড়ি ফোর দিয়ে শেষ করতেছি।
দোয়া করবেন যেন সামনে আরও গাছ লাগাইয়া আরও গাছ আম লাগাইতে পারি ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।